আজ বদ্দি ভাইদের নতুন বাসায় গিয়ে সর্বপ্রথমেই বুকাই বাবুকে দিয়ে দিলাম দারুণ একটা চপ। সকলে কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। চলে আসছি নতুন আবার একটি ব্লগ। বদ্দি ভাইয়ের নতুন বাসায় আজ ছিল আমাদের নেমন্তন্ন, তার জন্যই কিন্তু আমি আর সর্দি ভাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছিলাম তাদের বাড়ির উদ্দেশ্যে। বদ্দি ভাইদের বাসা ধারে কাছে হওয়ার জন্য কিন্তু আমরা একটু বেশ লেট করেই বেরিয়েছিলাম বাসা থেকে। তো বেরোতে বেরোতে আমাদের দুপুর হয়ে গেল। তো বুকাই বাবুর বাসায় যাচ্ছি, তো তার জন্য কিন্তু টুকিটাকি খাওয়ার কেনাকাটা করলাম। আজ এমনি ফ্রাইডে, তারপরে কিন্তু বেরোতে বেরোতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল, এই জন্য কিন্তু প্রায় দোকানই বন্ধ ছিল। ভাগ্য ভালো থাকায় কিন্তু বদ্দি ভাইদের বাড়ির সামনে একটা দোকান আমরা পেয়ে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে নিলাম সব। টুকিটাকি কেনার পর কিন্তু আমরা চলে আসছিলাম বদ্দি ভাইদের বাসা। আর এটা কিন্তু ছিল বদ্দি ভাইদের নতুন বাসার গলি। এটা কিন্তু আমাদের আগে থেকেই চেনা ছিল, বাট অনেকদিন যেহেতু আসা হয় না, তো তার জন্যই কিন্তু সবকিছু ঘুরে ঘুরে সর্দি ভাই দেখতেছিল। বদ্দি ভাইদের ঘর পাল্টানোর পর কিন্তু আমরা আজকে প্রথম বদ্দি ভাইদের বাসায় যাচ্ছি। আমি আগে একবার আসলেও সর্দি ভাই কিন্তু আজকে ফার্স্টে আসছে। এখানে সিঁড়ি ভাঙতে ভাঙতে কিন্তু সর্দি ভাইয়ের অবস্থা নাজেহাল, তো তার সাথে সাথে কিন্তু আমারও নাজেহাল অবস্থা হয়েছিল। 4 তলা ওঠা কিন্তু কম কথা নয়। বাসায় যাওয়ার পর দেখো বাবুর রিয়াকশন, বাবু তো মহা খুশি আমাদের পেয়ে। সে কিন্তু খুব আদর করছে আমাদের। দেখো খাবার নিয়ে যাওয়ার পর তার আনন্দটা ধরছে না। এই খাবারগুলো কিন্তু বাবুর অনেক ফেভারিট ছিল, তার জন্যই কিন্তু ওর জন্য মূলত আমাদের নিয়ে যাওয়া। তো সেই খাবারগুলোর থেকে কিন্তু আমাদের যাওয়াটাই বেশি খুশি হয়েছে। তো দেখো সব খাবার কিন্তু আমাকেই দিয়ে দিচ্ছিল। যে খাবারের থেকেও বেশি এক্সাইটেড আমরা যাওয়াতে হয়েছিল, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো বাবু কিন্তু আমাদের ছাড়তেছিল না, তার সাথে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে তারপরে কিন্তু চলে গিয়েছিলাম বদ্দি ভাইয়ের কাছে। আর সে কিন্তু এখন রান্না বান্নায় মহা ব্যস্ত। এখন আমাদের সাথে কথা বলার সময় এটুকু নেই। তারপরে কিন্তু চলে গেলাম বাবুর কাছে। সে নাকি খেলবে এখন আমার সাথে পলাপুলি, তার জন্য কিন্তু আমাকে সব নিয়ম কানুন শিখিয়ে সে পলাইছে। তারপর অত ধৈর্য নেই, বেশিক্ষণ পলানোর পর যদি না খুঁজে তো একাই বেরিয়ে পড়বে সে। তো বেশ কিছুক্ষণ পলাপুলি খেলার পর সে এখন গাড়ি খেলার মুডে আছে, তো তার খেলার শেষ নেই। তো সে গাড়ি চালাতে চালাতে কিন্তু তার প্রিয় গান গাচ্ছিল, আর আমরা সেইটাই এনজয় করতেছিলাম। তো বাবুর সাথে সময় কাটাতে কাটাতে কিন্তু চলে আসছে খাবার। তো খেয়ে দিয়ে কিন্তু আমরা সোজা চলে গিয়েছিলাম ছাদে সময় কাটাতে। তো এখন কিন্তু যেহেতু দুপুর বেলা, তো অনেক রৌদ্রে, শীতের মধ্যে রৌদ্র কাটাতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল আমাদের। আমরা কিন্তু এখানে সবাই মিলে নানা রকম গল্প করতেছিলাম, আর একদিক দিয়ে রোদও কিন্তু পোয়াচ্ছিলাম। আর সামনে যে কবরটা তোমরা দেখতে পারতেছো সেটা কিন্তু খ্রিস্টানদের কবর। এটার নাম কিন্তু সাহেবের কবরখানা। তো আমরা কিন্তু অনেক মজা করতেছিলাম এখানে। তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে আসলাম। তো আমরাও নিচে এসে দেখলাম বদ্দি ভাই রেডি হয়ে গিয়েছে, তো তার জন্যই কিন্তু আমরা এখন বেরোবো বাসার গন্তব্যে। বদ্দি ভাই বাড়িতে কিন্তু আমরা আজকে অনেক মজা করলাম, অনেক খুনসুটি করলাম বাবুর সাথে। তো এখন যেহেতু সন্ধ্যার কাছাকাছি, তো বাসায় তো যেতেই হবে। তার জন্য কিন্তু আমরা জেঠিকে বলে 3 বোন বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আর এদিকে বাবু কিন্তু তার দাদা বাসায় যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল। সে কিন্তু দেখো আগে আগে নেমে যাচ্ছে। যাই হোক, আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর তোমাদের ফুল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেতে ভুলবে না। তো সবাইকে টাটা। তার জন্য অবশ্যই পাশে থাকতে হবে। তো আজকের মতো সবাইকে টাটা।